আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের অ্যারিথমেটিক প্রবলেমে 13 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। যেই প্রবলেমে আমাদের ছিল যে একটা ত্রিভুজে দুইটা কোণ দেয়া থাকলে অপর কোণটা কিভাবে নির্ণয় করা যায়। আর এই প্রোগ্রামে বা এই ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, যেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম। ইট টেক্স ডেজ অ্যাজ ইনপুট অ্যান্ড ডিটারমাইন নাম্বার অফ ইয়ার্স, মান্থস, উইকস অ্যান্ড রেস্ট ডেজ। তো এই প্রোগ্রামটার মিনিংটা আমি যদি তোমাকে বাংলাতে বলি, এর মানে হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমাকে ডেজ নিতে হবে। ইউজার যে কোনো সংখ্যক ডেজ দিতে পারে, সেটা হোক 400 দিন হতে পারে, 500 দিন হতে পারে, 600 দিন হতে পারে। তো ইউজারের কাছ থেকে ডেজটা নেওয়ার পরে ওই ডেজের মধ্যে, মানে ধরো ইউজার তোমাকে দিল 365 ডেজ, তখন 365 ডেজে কত বছর, কত মান্থ, কত উইক এবং আরও যদি কোনো ডেজ বাকি থাকে সেটা তোমাকে বলতে হবে। লাইক ইউজার তোমাকে বলল যে 365 দিনে কত বছর, কত মান্থ, কত উইক আর কত ডেজ। তো আমরা জানি কি 365 দিনে হচ্ছে 1 বছর। তো শেষ, আর কোনো কিছু বলা লাগবে না। এখানে কি বলছে যে রাইট এ সি প্রোগ্রাম, ইট টেক্স ডেজ অ্যাজ ইনপুট অ্যান্ড ডিটারমাইন নাম্বারস অফ ইয়ার্স, মান্থস, উইকস অ্যান্ড রেস্ট ডেজ। ধরো তোমাকে আবার বলতে পারে যে হচ্ছে 370 দিনে কত দিন, এটাও হতে পারে। তাহলে 370 দিনে আমাদের কত, 370 দিনে আমাদের 1 বছর হচ্ছে 370, 1 বছর 5 দিন। তো এরকম একটা ইনপুট এখানে আসবে। তো চলো আমরা সেটা করার জন্য আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের কম্পাইলারে চলে আসলাম। তো এখানে আমি হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে হচ্ছে আমরা আমাদের মেইন ফাংশনটা দিই, ভয়েড মেইন। এরপরে আমি ইউজারের কাছ থেকে কি নিব, একটা ইয়ার ইনপুট নিব। তাহলে আমি ইউজারের কাছ থেকে ডেজ ইনপুট নিব। এরপরে এই ডেজটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, আমাকে ইয়ার্সে কনভার্ট করতে হবে। এরপরে আমাকে মান্থসে কনভার্ট করতে হবে। তারপরে আমাকে উইকসে কনভার্ট করতে হবে। এবং এই সবগুলো বাদ দিয়ে যে এক্সট্রা যদি কোনো ডেজ বাকি থাকে, সেই এক্সট্রা ডেজটাও আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন আমি ইউজারের কাছ থেকে কি নিব, মান্থটা নিব। তো তার আগে আমি একটু ফন্টের সাইজটা একটু বাড়ায় নিই, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে, এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজারকে একটা মেসেজ দিব যে এন্টার ইওর টোটাল ডেজ, এন্টার ইওর টোটাল ডেজ। আচ্ছা, এখন আমি সেটা কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে নিব, নিয়ে কার মধ্যে রাখবো, আমাদের যে হচ্ছে ডেজ নামক যে একটা ভ্যারিয়েবল আছে, সেই ডেজ নামক ভ্যারিয়েবলের মধ্যে সেটা আমরা রাখবো। এখন আমাদের মেইন কাজ, সেই মেইন কাজটা হচ্ছে এই মোট ডেজ থেকে কত ইয়ার সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এই সিরিজের একটা আমরা এর আগে একটা প্রবলেম সলভ করেছিলাম, সেটা মেবি কত নাম্বার হবে, সেটা 10 নাম্বার প্রবলেমটা। তুমি অবশ্যই এটা সলভ করে দেন এই ভিডিওতে এসেছো। 10 নাম্বার যে আমরা প্রবলেমটা সলভ করেছিলাম, যে ইউজার টোটাল ডেজ দিবে, জাস্ট ওইটা কত বছর এবং কত উইক সেটা তোমাকে বলে দিতে হবে। তো সেইখান থেকে তুমি জানো যে কোনো টোটাল ডেজ যদি দেয়, সেই ডেজটাকে যদি আমি 365 দ্বারা ভাগ করি, তাহলে যে ভাগফলটা হবে সেটা হচ্ছে আমাদের বছর। লাইক তোমাকে ইউজার দিল 365 দিন, তাহলে 365 দিনে কত বছর, এটা যদি তোমাকে বের করতে হয় তাহলে তোমাকে 365 দ্বারা ভাগ করতে হবে। মানে ইউজার যে কোনো সংখ্যক ডেজই দেখ না কেন, তোমার যদি বের করতে হয় যে অত দিনে কত বছর, তাহলে তোমাকে 365 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ইয়ার্স ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যেই ডেজটাকে দিবে, সেই ডেজটাকে আমরা 365 দ্বারা কী করে দেব, ভাগ করে দেব। তাহলে আমরা সেখান থেকে ইয়ার্সটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করে দিই, প্রিন্টএফ করে দিই যে টোটাল ইয়ার্স ইকুয়াল টু কত হবে, পার্সেন্টেজ ডি। টোটাল পার্সেন্টেজ ডি ইয়ার্স, এইভাবে লেখা থাকুক, টোটাল পার্সেন্টেজ ডি ইয়ার্স। এখন পার্সেন্টেজ ডি এর মানটা কি হবে, ইয়ার্সের মান হবে। আচ্ছা, এখন ধরো ইউজার যে ইনপুটটা দিবে, সেখান থেকে তো আমি বছরটা বের করেই ফেলতেই পারবো। আমি কোডটাকে একবার রান করে দেখি যে যতটুকু প্রোগ্রাম আমরা করেছি অতটুকু প্রোগ্রাম আমাদেরকে ঠিক হয়েছে কিনা। আচ্ছা, এটা কাটতেছে না কেন, আচ্ছা ওয়েট, আমি নিউ একটা টার্মিনাল ওপেন করি, আগে শেলটা অফ করে দিই। আচ্ছা, ওকে, তাহলে এবার এখানে কি লেখা আসছে, এন্টার ইওর টোটাল ডেজ। তাহলে ধরো আমি এখানে বললাম 365 ডেজ, তাহলে এখানে কত আসবে, টোটাল 1 ইয়ার্স আসবে। ওকে, ভালো কথা। এখন তুমি যখন
ইউজারের কাছ থেকে একটা ডেজ নিয়ে সেটা কত বছর হবে সেটা বলে দিতে পারলে এখন আমাদের মেইন কাজটা কি, যে ইউজার 365 ডেজ দিল, দেওয়ার পরে সেখান থেকে কত মান্থ সেটা আমাকে বের করতে হবে। কিন্তু মান্থটা বের করার আগে আমাদের কিন্তু একটা কাজ করতে হবে। সেটা কি, এই যে ইউজার যে 365 দিল, বা আমরা ধরলাম যে ইউজার 365 না, ইউজার দিল হচ্ছে ধরো 500 দিন দিল, ইউজার 500 দিন দিল। তাহলে এখানে আমি আবার কোডটাকে রান করি, এখানে রান করে আমি 500 দিই। তাহলে 500 দেওয়ার ক্ষেত্রে, আচ্ছা 500তেও না, আমরা দেই হচ্ছে কত, 1000 দিন দিই, যে 1000 দিন দিই। তাহলে 1000 দিন 2 ইয়ার্স। এখন কথা হচ্ছে 1000 দিনে তো 2 ইয়ার্স হয় না, আরও বেশি হয়। কারণ কি, আমি যদি 2 ইয়ার্স দিই তাহলে 365 ইন্টু 2 আমাদের হয় 730 দিন। তাহলে এই যে বাকি কত থাকলো, বাকি হচ্ছে আমাদের 270। এখন এই যে 270 দিন থাকলো, এখন এই 270 দিনে কত মান্থ বা কত সপ্তাহ, এটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। এখন ওইটা আমরা কিভাবে বের করব? তো ওইটা বের করার আগে এই যে ইউজার আমাদেরকে দিল যে 1000 দিন, আমরা এই 1000 দিন থেকে যে 365 আর 365 মানে 2 বছর বের করে ফেললাম, এটা কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমরা অলরেডি ইউজারকে বলে দিয়েছি যে 1000 দিনে হচ্ছে আমাদের 2 বছর, তাহলে টোটাল 1000 দিন থেকে তো আমাদের 2 বছরটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যত থাকবে ততর মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে কত মান্থ কত সপ্তাহ আছে। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, আমরা এই ডেজের ভিতরে এই ডেজ থেকে ডেজ মাইনাস আমরা যত ইয়ার পেয়েছি, মানে হচ্ছে আমরা যদি 1 বছর পাই বা 2 বছর পাই, যত ইয়ারই পাই সেই ইয়ার্সটাকে আমরা 365 দ্বারা কী করব, গুণ করে দেব। জিনিসটা আমি আবার বুঝাবো, নো প্রবলেম। দেখো এখানে কত হলো, যে এখানে আমাদের কত দিন ছিল, 1000 দিন। তো যখন আমরা 1000 দিন দিলাম, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই একটা জিনিস তুমি যদি বুঝতে পারো তাহলে বাকিগুলোও বুঝতে পারবে। ইউজাররা আমাদেরকে প্রথমে দিল 1000 দিন, তো 1000কে আমি যদি 365 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 1000কে আমি 365 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে আমাদের এখানে আসবে 2.73, মানে হচ্ছে যে আমাদের 2 বছর, কারণ দশমিকটা কিন্তু আসবে না, কারণ ইয়ার্সটা হচ্ছে আমাদের ইন্টিজার। তাহলে 2 বছর, তাহলে 365 ইন্টু 2 কত হয়, 730 মাইনাস হচ্ছে 1000। তাহলে আমাদের আরও কত দিন বাকি থাকে, 270 দিন বাকি থাকে। এখন ইউজার তো এখানে 1000 দিন দিতে নাও পারে, 2000 দিন দিতে পারে, 3000 দিন দিতে পারে, যত দিনই দেখ না কেন সেটাকে 365 দ্বারা ভাগ করার পরে যত বছর হবে সেই তত বছরে যতগুলো দিন হয় সেটা কিন্তু আমাদের কি করতে হবে, ডেজ থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি আবার কিসের মধ্যে রাখতেছি, ডেজের মধ্যে রাখতেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন এই যে ইয়ার্সতে আমরা টেস্ট থেকে ইয়ার্সটা যে তৈরি করলাম, যত দিনটা বাকি থাকলো সেই দিনটাকে কত মাস সেটা আমাদের বের করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা আছে, যে আমাদের একটা সিরিয়াল ফলো করতে হবে। প্রথমে আমাদেরকে ইয়ার বের করতে হবে, তারপরে আমাদেরকে মান্থ বের করতে হবে, উইকস বের করতে হবে, তারপরে আমাদের রেস্ট অফ দ্য ডেজ বের করতে হবে। তাহলে যতগুলো দিন বাকি আছে সেইখান থেকে আমরা এখন বের করব কতগুলো মান্থ হয়। তাহলে সেটা আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, মান্থস নামে ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমি যদি এখন ডেজকে 30 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা কত পাই, লাইক হচ্ছে যে আমরা যে বলেছিলাম যে 1000 থেকে যদি আমরা 2 বছর বাদ দিই তাহলে আমাদের কত দিন বাকি থাকতো, আমাদের বাকি থাকতো হচ্ছে 270 দিন। এখন এই 270 দিনে কত মাস সেটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে 30 দ্বারা ভাগ করতে হবে 270কে। হ্যাঁ, তাহলে এই যে ডেজ ভাগ 30 দিন, তাহলে এখানে আমি ইউজারকে আরেকটা মেসেজ দিয়ে বলে দিব যে আমাদের কত দিন হলো, যে টোটাল পার্সেন্টেজ ডি মান্থ, MONTH মান্থস, আর ইয়ার্সের এখানে কি হবে, মান্থস হবে। আচ্ছা, তো এখন ভালো কথা, আমরা 270 থেকে ওই কত মান্থ সেটাও বের করে ফেললাম। তো এখন যদি আমি কোডটাকে আবার রান করি তাহলে তুমি এখন একটু বুঝতে পারবে যে আসলে এখানে জিনিসটা কি হচ্ছে। এই লাইনটা নেওয়ার আগে একটা নতুন লাইন তৈরি করতে হবে, নাহলে এক লাইনে সব কিছু চলে আসবে। দেখো এখানে কি লেখা আছে, ওয়েট, আমি পাওয়ার শেলগুলোকে অফ করে দেই, আবার আমি অন করতেছি। আচ্ছা, এবার আমাদেরকে ইন্টারিয়র টোটাল ডেজ, তাহলে আমরা এখানে দিলাম 1000 দিন। তো 1000 ডেজে দেখো টোটাল 2 ইয়ার্স টোটাল 9 মান্থ, মানে 1000 দিনে 2 বছর হয় এবং 9 মাস হয়। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, তো 2 বছরে আমাদের কত দিন, 2 বছরে আমাদের হচ্ছে 730 দিন, এবং আমাদের যে বাকি কত ছিল, আচ্ছা বাকি ছিল আমাদের
730, তাহলে 1000 থেকে যদি আমরা 730 বাদ দিই তাহলে আমাদের বাকি থাকে 270 দিন। এখন এই যে 270কে যদি আমি 30 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের আসতেছে কত 9 মান্থ। তার মানে আমরা বুঝতে পারলাম যে টোটাল 1000 দিনে আমাদের 2 বছর এবং 9 মাস হয়। এবার আমার ইউজার যদি ধরো এখানে 1000 না, ইউজার এখানে দিল কত 1500 দিন, তাহলে আমরা এখানে 1500 দিন দিলাম। তো 1500 দিনে টোটাল কত হয় 4 বছর 1 মাস হয়। দেখি তো আমরা মিলিয়ে যে 4 বছর, তাহলে 365 গুণন 4 কত হলো 1460, এবং 1500 থেকে আমরা যদি 1460টা বাদ দিই তাহলে আমাদের বাকি থাকে কত 40। এখন কথা হচ্ছে 40 দিনে তো 1 মাস 10 দিন হয়, তাহলে এখানে তো 1 মাস আছে, বাকি 10 দিন গেল কই? বাকি 10 দিন কিন্তু আমরা এখানে দেখাতে পারিনি। তার মানে আমাদেরকে কি করতে হবে, এই যে মান্থটা দেখানোর পরে যত দিন বাকি থাকবে সেখান থেকে এখন বের করতে হবে কত উইকস বের করতে হবে, কারণ ওই যে বাকি যে 10 দিন ছিল সেই 10 দিনের মধ্যে 7 দিন কি 1 সপ্তাহ। তাহলে এখানে আমাকে কি করতে হবে, যে আমি যে মান্থটা ক্যালকুলেশন করে ফেললাম টোটাল ডেজ থেকে, আমাকে এখন এই যত মান্থ হলো সেই মান্থটা কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে এখন আমি এখানে কি লিখব, যে ডেজ ইকুয়াল টু ডেজ মাইনাস আমাদের যত মান্থ হয় সেটার সাথে আমরা কি গুণ করব, আমাদের যত মান্থ হয় সেখান থেকে, হ্যাঁ সেখানের সাথে আমরা 30 গুণ করে দেব শেষ। তাহলে আমাদের সেই টোটাল যেই ডেজটা সেই ডেজ থেকে আমাদের মান্থটাও বাদ হয়ে যাবে, বাদ হয়ে যে বাকি যে দিনটা থাকে সেই দিনটা থাকবে। এখন ওই বাকি দিন থেকে আমাদের সপ্তাহটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের সপ্তাহটা আমরা কার মধ্যে রাখবো, যে আমাদের যে উইকস নামে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে রাখবো। এখন আমরা কি জানি যে দিন থেকে সপ্তাহ কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে টোটাল যে ডেজটা থাকবে সেটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, টোটাল উইকসটা পেয়ে যাব। এবং আমরা এখন ইউজারকে বলে দিব যে টোটাল উইকসটা আমাদের কত সেটা, তাহলে টোটাল পার্সেন্টেজ ডি উইকস। আর এখানে আমাদের কি হবে, আমাদের এই পার্সেন্টেজ ডি এর মধ্যে কোন ভ্যালুটা দেখাবে, উইকসের ভ্যালুটা দেখাবে। তো এখন যদি আমি আবার কোডটাকে রান করে সেখানে যদি 1500 দিন দেই তাহলে এখানে কি দেখাবে, দেখো এই যে দেখো টোটাল 4 ইয়ার্স, টোটাল 1 মান্থ, টোটাল 1 উইকস। আচ্ছা এখন কথা হচ্ছে 1 উইকসের পরেও কিন্তু আমাদের ডেজ বাকি থাকে, কারণ দেখো আমাদের টোটাল দিন হচ্ছে 1500, তো 1500 থেকে 4 বছর, তাহলে 4 বছরে আমাদের কত দিন হয়, 4 বছর আমাদের হয় 1460, তারপরে আমাদের এখানে আছে 1 মাস, তাহলে 1460 প্লাস হচ্ছে 30 কত হয় 1490, 1490 থেকে এখানে আবার বলেছে 1 উইক, 1490-এর সাথে আমি যদি 7 যোগ করি তাহলে থাকে 1497, বাকি এখনও 3 দিন বাকি থাকে। এই 3 দিনটা আমাদের হচ্ছে রেস্ট ডেজ। আশা করি বুঝতে পেরেছো। এখন এই 3 ডেজটা কার মধ্যে আছে, আমাদের এই ডেজ ভ্যারিয়েবলের মধ্যে আছে। তাহলে এখন জাস্ট আমরা আমাদের ডেজ ভ্যারিয়েবলের মানটা দেখে দিলেই হবে, টোটাল রেস্ট ডেজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এর মধ্যে কার ভ্যালু আসবে, ডেজের ভ্যালু আসবে। সেভ দিয়ে আমি যদি ফন্ট সাইজটা একটু কমায় দিই তাহলে তোমরা এক পেজের মধ্যে কোডটাকে দেখতে পারবে। 25 দিলাম, এখন দেখো পুরো কোডটা এক পেজের মধ্যে চলে আসছে। এবার যদি আমি কোডটাকে রান করি, আমি একটা নিউ টার্মিনাল থেকে কোডটাকে রান করি, দেখো এখানে কি বলা হচ্ছে ইন্টারিও টোটাল ডেজ, তো আমাদের টোটাল হচ্ছে 1500 দিন। তাহলে 1500 দিনে আমাদের টোটাল 4 বছর, টোটাল 1 মান্থ, টোটাল 1 উইকস, আর টোটাল রেস্ট ডেজ হচ্ছে 10। এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে দেওয়া লাগবে, তাহলে ওইটা নিচে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের যে গোলটা ছিল যে ইউজারের কাছ থেকে আমরা টোটাল ডেজ নিব, সেই টোটাল ডেজে কত বছর হয়, কত মান্থ হয়, কত দিন হয় সব কিছু দেখাবো। এখন আমরা একটু 1500 বাদ দিয়ে এখানে আমরা চেষ্টা করি যে 2052 দিনে কত হয়, 2052 দিনে কত বছর, 2052 দিনে হচ্ছে টোটাল 5 বছর, টোটাল 7 মাস, টোটাল 2 উইক এবং 17 দিন। আচ্ছা এবার আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমরা 5 দিন দিব, 5 দিন দিয়ে দেখব যে কি হয়। আচ্ছা সরি এইখানে না, আমাদের ইনপুটে দিতে হবে 5 দিন, টোটাল আমরা 5 দিন দিব। দেখো 5 দিনে কি 0 ইয়ার্স, 0 মান্থ, 0 উইকস, টোটাল রেস্ট ডেজ হচ্ছে 5, কারণ 5 দিনে বছরও হয় না, মাসও হয় না, সপ্তাহ হয় না, দিন হয় কত 5। এবার আমাদের ইনপুটটা, আমাদের যে আউটপুটটা দেখাচ্ছে, আউটপুটটা যদি এরকমভাবে দেখাতো যে আমরা টোটাল এত ইয়ার্স, এত মান্থ, এত উইকস অ্যান্ড এত ডেজ, তো সেটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে আমার একটা কাজ করতে হবে, জাস্ট এখানে একটা কমা দিব, তারপরে এখানে আমাদের এত উইকস দেখাবো, তারপরে এখানে একটা কমা দিয়ে স্পেস ক্রিয়েট করব, আর এখানে আমরা দিব যে এন্ড শেষ।
এবার আমরা সেভ করি আর এই ইয়ার্সের পরে ফুল স্টপগুলোকে কেটে দিই, ফুল স্টপগুলোকে কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি কোডটাকে রান করি, ইন্টার টোটাল আমরা আমাদের আগেরটা দিই যে 2036 দিন, তাহলে টোটাল 2036 দিন, টোটাল 5 ইয়ার, দশমিকটা এখানে কাটা হয়নি মেবি, টোটাল 5 ইয়ার্স 7 মান্থস 0 উইক অ্যান্ড রেস্ট ডেজ। আমাদের এন্ডের আগে একটা স্পেস লাগবে আর আমাদের যে ইয়ার্সের পরে একটা দশমিক ছিল সেটাকে বাদ দিতে হবে। তো আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো। এবার এই কোডের জন্য আমাদের একটা কুইজ আছে, সেই কুইজটা তোমাকে সলভ করতে হবে। আমাদের এই প্রোগ্রামটা কত নাম্বার? আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে 14 নাম্বার। তোমরা কুইজে চলে যাই। কুইজে যাওয়ার আগে একটা কথা, তুমি যদি ভিডিওটা 100% বুঝে থাকো আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো, ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো কুইজটা হচ্ছে যে কত নাম্বার লাইনে ভুল আছে, ঠিক আছে? এখন এখানে ভুল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এখানে কোনো ভুল না থাকে তাহলে তুমি কমেন্ট করে দিবে। জাস্ট এই প্রোগ্রামের ক্ষেত্রে বলছি, যে এই প্রোগ্রাম না, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যদি কোনো ভুল না থাকে তাহলে তোমাকে কমেন্ট করতে হবে নো রংস অথবা কোনো ভুল নেই এরকম কিছু। আর যদি ভুল থাকে তাহলে এখানে পয়েন্ট, এখানে যেই নাম্বারটা হবে সেটা তোমাকে দিতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।